একবার ভেবে দেখুন তো, আপনি আপনার সারাটা জীবন এই বিশ্বাস নিয়ে কাটিয়ে দিচ্ছেন যে আপনার সাথে ঘটে যাওয়া প্রতিটি খারাপ ঘটনা, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে আপনাকে ধ্বংস করতে নয়, বরং আরও বড় কোনো সাফল্যের জন্য তৈরি করছে। শুনতে হয়তো এটি সোশ্যাল মিডিয়ার কোনো সাধারণ ইন্সপিরেশনাল কোট বা অনুপ্রেরণামূলক বাণীর মতো মনে হতে পারে, কিন্তু আমি যদি আপনাকে বলি এটি কেবল কথার কথা নয়, বরং হাজার বছরের পুরনো এক শক্তিশালী দর্শন। হ্যাঁ, আমি স্টোইক দর্শনের কথা বলছি। এমন এক দর্শন যা আমাদের কেবল লড়াই করতে শেখায় না, বরং প্রতিকূলতাকে আপন করে নিয়ে নিজের শক্তি বাড়ানোর কৌশল শেখায়। বন্ধুরা, আমাদের জীবনে এমন সময় প্রায়ই আসে যখন আমরা এক কঠিন চৌরাস্তায় এসে দাঁড়াই, বিশেষ করে কোনো সম্পর্ক বা বন্ধুত্বের ক্ষেত্রে। অনেক সময় আমরা কোনো এক বিষাক্ত সম্পর্ক বা বন্ধুত্ব আঁকড়ে ধরে থাকি শুধু এই কারণে যে সেটা আমাদের অনেক পুরনো বা চেনা, কিন্তু মনের গভীরে আমরা ঠিকই জানি যে এই মানুষগুলো আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, আমাদের প্রকৃত বিকাশ আটকে দিচ্ছে। আজকের এই আলোচনাটি কেবল তত্ত্বকথা নয়, এটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ইতিহাসের অন্যতম শক্তিশালী সম্রাট এবং দার্শনিক মার্কাস অরেলিয়াস যে মানুষটি জীবনের সমাধান জানতেন, তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা প্রায়ই ভাবি প্রিয় মানুষদের ছেড়ে দেওয়া মানেই নিষ্ঠুরতা, কিন্তু স্টোইকরা মনে করেন আপনার ইনার সার্কেল বা কাছের মানুষ কারা হবে তা বেছে নেওয়া আপনার নিজের উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আজ আমরা ধাপে ধাপে জানব কিভাবে এই প্রাচীন জ্ঞান আমাদের আধুনিক জীবনের দ্বিধাগুলো কাটাতে সাহায্য করে। আজকের এই যাত্রায় আমরা শিখব কিভাবে অজেয় হয়ে উঠবেন, যাতে বাইরের কোনো ঝড় আপনার মনের শান্তি কেড়ে নিতে না পারে। নিজের সীমানাকে প্রশ্ন করতে শিখুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি নিজের ক্ষমতার চেয়ে অনেক কম কিছুতে সন্তুষ্ট হয়ে আছেন? আমাদের অনেকেরই অভ্যাস হয়ে গেছে গণ্ডিবদ্ধ জীবন কাটানো। আমরা দিনের পর দিন, বছরের পর বছর একই জায়গায় আটকে থাকি, কারণ আমরা নিজেদের জন্য যে সীমানা তৈরি করেছি তাকে কখনো প্রশ্ন করি না। স্টোইকরা বলতেন, নিজেকে একটা সাধারণ প্রশ্ন করুন, কেন নয়? কেন আমি এর চেয়ে ভালো কিছুর যোগ্য নই? কেন আমি এমন এক পরিবেশে থাকব যা আমাকে ছোট করে রাখে? এই একটি প্রশ্ন আপনার মনের জড়তা কাটাতে সাহায্য করবে। ক্রমাগত উন্নতির নেশা, প্রকোপটান। স্টোইক দর্শনে প্রকোপটান বলে একটি শব্দ আছে, যার অর্থ হল নিরন্তর অগ্রগতি। তারা নিখুঁত হওয়ার পেছনে ছুটতেন না, তারা ছুটতেন প্রতিদিন একটু একটু করে উন্নত হওয়ার পেছনে। অরেলিয়াস সম্রাট হওয়ার পরও প্রতিদিন শিখতেন। তিনি বিশ্বাস করতেন সাফল্য কেবল বাইরে নয়, বরং নিজের চরিত্রের উন্নতিতে। আপনার কাজ হল নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ রাখা। আপনি আজ কতটা শিখলেন? আপনি কি গতকালের চেয়ে ভালো মানুষ হতে পেরেছেন? যদি আপনার চারপাশের মানুষগুলো আপনাকে এই উন্নতির পথে সাহায্য না করে, তবে বুঝতে হবে তারা আপনার অগ্রগতির পথে বাধা। আলসেমি এবং আরামের মোহ ত্যাগ করা। আমরা সবাই আরামদায়ক জীবন চাই, কিন্তু অতিরিক্ত আরাম আমাদের মনকে অলস করে দেয়। অরেলিয়াস প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠতেন, তারও বিছানা ছাড়তে ইচ্ছে করত না। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আমি যখন সকালে উঠতে পারছি না, তখন নিজেকে বলি আমি একজন মানুষ হিসেবে জেগে উঠছি এবং মানুষের যা কাজ তা আমাকে করতেই হবে। আত্মনিয়ন্ত্রণ বা ডিসিপ্লিন শুরু হয় এই ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আপনি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তবে পুরো পৃথিবী আপনার নিয়ন্ত্রণে থাকবে। সঠিক এবং উদ্দেশ্যমূলক কাজ করা। অনেকে পরিশ্রম করে কিন্তু সাফল্য পায় না, কারণ তাদের পরিশ্রমের পেছনে কোনো পরিষ্কার উদ্দেশ্য থাকে না। স্টোইকরা বিশ্বাস করতেন অ্যালাইন্ড অ্যাকশন বা লক্ষ্যমুখী কাজে। কোনো কাজ করার আগে ভাবুন, এই কাজটি কি আপনার জীবনের মূল লক্ষ্যের সাথে মিলছে? মরিয়া হয়ে কিছুর পেছনে ছোটা আর শান্তভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা মরিয়া হয়ে কিছু খোঁজে, তাদের মধ্যে এক ধরনের হাহাকার থাকে যা মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যারা আত্মবিশ্বাসী এবং শান্ত, তারা প্রাকৃতিকভাবেই সুযোগকে আকর্ষণ করেন। আত্মসম্মান এবং নৈতিকতা। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো যখন আমরা অন্যের অনুমোদনের জন্য নিজেদের নীতি বিসর্জন দিই। অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে নিজের চোখে সৎ হওয়া অনেক বেশি জরুরি। মার্কাস অরেলিয়াস এবং দার্শনিক এপিকট্যাটাস বারবার এই কথাটি মনে করিয়ে দিয়েছেন। যে সম্পর্কে আপনার সম্মান নেই, যেখানে আপনাকে ছোট হতে হয়, সেখানে আপনার থাকার কোনো প্রয়োজন নেই। এটি নিষ্ঠুরতা নয়, এটি হলো আত্মমর্যাদাবোধ। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখন আপনি সহজেই সেই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন যা আপনাকে নিচে নামাচ্ছে। বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার 11টি লক্ষণ।
বন্ধুরা, সম্রাট অরেলিয়াস তার রাজসভায় অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তিনি জানতেন কারা তার শুভাকাঙ্ক্ষী আর কারা নয়। আপনার জীবনেও এমন কিছু মানুষ আছে যাদের কারণে আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করেন। যদি দেখেন কেউ আপনাকে সবসময় ছোট করছে, আপনার সাফল্যে খুশি হচ্ছে না বা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে বুঝে নিন এটি একটি রেড ফ্ল্যাগ। স্টোয়িক দর্শন বলে, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু আপনার নিয়ন্ত্রণে আছে আপনার সঙ্গী বা বন্ধু নির্বাচনের ক্ষমতা। কমিউনিকেশন বা যোগাযোগের গুরুত্ব। অনেক সময় আমরা কথা না বলে মনের ভেতর কষ্ট পুষে রাখি। স্টোয়িকরা বিশ্বাস করতেন পরিষ্কার এবং যুক্তিপূর্ণ আলোচনায়। আপনি যদি কোনো সমস্যায় পড়েন তবে সরাসরি কথা বলুন। যদি দেখেন আলোচনার পরও কোনো সমাধান হচ্ছে না, তবে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। রাগ বা ঘৃণা নিয়ে নয়, বরং এক ধরনের ইনডিফারেন্স বা নির্লিপ্ততা নিয়ে তাদের ছেড়ে দিন। মনে রাখবেন, পাথর যেমন সমুদ্রে ঢেউয়ের আঘাতে বিচলিত হয় না, আপনিও তেমনি মানুষের নেতিবাচক ব্যবহারে বিচলিত হবেন না। প্রতিকূলতা হলো আপনার শিক্ষক। জীবনে যা কিছু বাধা আসে তাকে সুযোগ হিসেবে গ্রহণ করুন। কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে ভাবুন সে আপনাকে ধৈর্য শিক্ষা দিচ্ছে। কোনো কঠিন পরিস্থিতি যদি আপনার সামনে আসে, তবে ভাবুন এটি আপনার সহনশীলতা পরীক্ষা করছে। হীরে যেমন ঘর্ষণের মাধ্যমেই উজ্জ্বল হয়, মানুষও কঠিন পরিস্থিতির মাধ্যমেই শ্রেষ্ঠ হয়ে ওঠে। তাই অভিযোগ করা বন্ধ করে সমাধান খুঁজতে শিখুন। দিন শেষে নিজের কাজের বিচার করুন। মার্কাস অরেলিয়াস প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কাজের একটা ছোট হিসেব করতেন। তিনি ভাবতেন, আজ আমি কোথায় ভুল করেছি, আজ আমি কার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি কি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছি। এই সৎ পর্যালোচনা আপনাকে প্রতিদিন একটু একটু করে শক্তিশালী করবে। আপনি যখন নিজের ভুলগুলো স্বীকার করতে শিখবেন, তখন বাইরের কেউ আপনাকে আর অপমান করতে পারবে না। নিজের ভেতরের রাজাকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন, আপনি আপনার জীবনের লেখক। অন্য কেউ আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না, যদি না আপনি তাদের সেই অনুমতি দেন। নিজের মনের ভেতরে একটি শান্ত দুর্গ তৈরি করুন, যেখানে বাইরের কোনো কোলাহল পৌঁছাতে পারবে না। স্টোয়িক দর্শনের মূল কথা হল, আনন্দ বা দুঃখ পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং পরিস্থিতির প্রতি আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। বন্ধুরা, জীবন আসলে আমাদের লড়াই করার জন্য তৈরি করে, কখনো পরিস্থিতির সাথে, কখনো মানুষের সাথে, আবার কখনো নিজের সাথে। মার্কাস অরেলিয়াসের এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের স্বাধীনতা হল নিজের ওপর নিয়ন্ত্রণ। যে সম্পর্ক আপনাকে শান্তি দিচ্ছে না, যা আপনার স্বপ্ন পূরণে বাধা দিচ্ছে, তাকে হাসি মুখে বিদায় জানাতে শিখুন। এটি আপনার জীবনের এক নতুন এবং সুন্দর অধ্যায় হতে পারে। নিজেকে প্রশ্ন করুন, কেন আমি আরও ভালো কিছুর চেষ্টা করব না? এই একটি প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। অজেয় হয়ে ওঠার এই পথ হয়তো কঠিন, কিন্তু এর শেষটা অত্যন্ত সুন্দর এবং শান্ত। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করে এবং আপনারা যদি নিজেদের মানসিক শক্তি বাড়াতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এমন জীবন বদলানো গল্প এবং প্রাচীন দর্শনের কথা জানতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ভালো থাকুন, শান্ত থাকুন এবং সচেতনভাবে জীবন কাটান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।